বাড়িতে বিদ্যুৎ না থাকায় মোমবাতির আলোয় লেখাপড়া চালিয়ে যাচ্ছিল শান্তনু ক্ষেত্রপাল। মঙ্গলবার রাতে মোমবাতি জ্বালিয়ে ঘুমানোর সময় হঠাৎই মোমবাতি উল্টে আগুন লেগে যায় বাড়িতে। তাকে উদ্ধার করে মঙ্গলবার রাতে আশঙ্কাজনক অবস্থায় আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসা চলাকালীনই মৃত্যু হয় তার। এমনিতেই দরিদ্র পরিবার, তার উপর গত বন্যায় ভেঙে গিয়েছিল বাড়ি। ফলে বাঁধের ধারে ঝুপড়ি বাড়িতে বসবাস করছিল ক্ষেত্রপাল পরিবার। বাড়িতে সদস্য 4 জন। বাবা প্রদীপ ক্ষেত্রপাল পেশায় দিনমজুর। মা বেলা দেবী 2 ছেলে নিয়ে ওই ঝুপড়ি বাড়িতেই স্বপ্ন দেখেছিলেন ছেলেদের মানুষ করে জীবনে প্রতিষ্ঠিত করবেন। তাই বাড়িতে বিদ্যুৎ না থাকায় মোমবাতির আলোয় লেখাপড়া চালিয়ে যাচ্ছিল বড় ছেলে শান্তনু ক্ষেত্রপাল। সে আরামবাগের পারুল হাই স্কুলের 5ম শ্রেণীর ছাত্র। তার বড় হবার ইচ্ছে একদিন মোমবাতির আলো জীবন কেড়ে নেবে, তা বুঝতে পারেনি আরামবাগের সতীতলার বাঁধপাড়ার ক্ষেত্রপাল পরিবারের কেউ। মঙ্গলবার রাতে মোমবাতি জ্বালিয়ে ঘুমানোর সময় হঠাৎই মোমবাতি উল্টে আগুন লেগে যায় বাড়িতে। মা ও ছোট ছেলে বাড়ি থেকে বেরোলেও বেরোতে পারেনি বড় ছেলে শান্তনু ক্ষেত্রপাল। বাড়িতেই মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয় সে। পুরোপুরি ভস্মীভূত হয় বসত বাড়ি। পরে স্থানীয়দের চেষ্টায় তাকে উদ্ধার করে মঙ্গলবার রাতেই আশঙ্কাজনক অবস্থায় আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করে। চিকিৎসা চলাকালীন হাসপাতালে মৃত্যু হয় শান্তনুর। এভাবে অকালে 5ম শ্রেণীর ছাত্রের মৃত্যুতে শোকের ছায়া নামে এলাকায়। নিয়ে শুয়েছিল, ঘুমিয়ে গেছিল, আর মোমবাতিটা জেলে শুয়েছিল। মোমবাতিটা কোনো রকম পড়ে গেছে। পড়ে যাওয়ার ফলে সে ধরে গেছে। ধরে যাওয়ার পর ওরা বিছানাপত্র যখন ধরে গেছে তখন ওদের গায়ে ছাঁকা লাগার পর ওরা উঠে একটা ছেলে নিয়ে বেরিয়ে এসেছে, আর একটা ছেলেকে তুলতে গেছে। ছেলেটা তখন মাচার মতন করেছিল, ছেলেটা ভেতরে ঢুকে গেছে। ছেলেটাকে টেনে বার করতে পারে না একা। স্বামীটা বাইরে কাজে গেছিলো, থাকেনি। তখন পাড়ার লোককে ডেকেছে, তখন পুরো হু হু করে জ্বলে গেছে, তখন আর বার করতে পারেনি। ফায়ার ব্রিগেড আসেনি। ফায়ার ফোন করলে তো আসবে। আমরা পাড়ার লোককে চেঁচিয়ে ডেকেছি। গোটা ক্লাব থেকে ছেলেদিকে পাড়ার লোকেরা এসে সব বালতি করে পুকুর থেকে জল তুলে নিমানো হয়েছে, নিমিছে। তারপরে এই যে সকাল থেকে কোনো লোক একটু সাহায্যের জন্য যে কিছু দেবে, কাপড় দেবে, কিচ্ছু ওদের নেই। টাকা ছিল, পয়সা ছিল, ট্যাঙ্কার মধ্যে সবই পুড়ে গেছে। ওদের ঘরে কিচ্ছু নেই। ওদের মা আছে, সে তো রাত্রেই মারা গেছে। 10টা সাড়ে 10টার সময়, 11টার সময় নিয়ে গেছে। 9:45 আগুনটা ধরেছে। আরামবাগ থেকে দীপ্তেন ঘোষের রিপোর্ট, নিউজ বিশ্ব বাংলা।